২৮ ফেব্রুয়ারি ২০২৬ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে ব্যাপকভাবে হামলা চালায়। যে হামলার জবাবে ইরান মাত্র ১ ঘন্টা সময়ের ব্যবধানে একসাথে মধ্যপ্রাচ্যের ৭টি দেশের উপরে পাল্টা হামলা চালায়। এর মধ্যে রয়েছে সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং ইসরায়েল। ফেব্রুয়ারির ২৮ তারিখে শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত অর্থাৎ আজকে প্রায় ১৩ দিন গড়ালো। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর ইরানে বেশি পাওয়া গেছে। তবে যদি হার আর জিতের কথা বলি তাহলে এই যুদ্ধে অনেক আগেই ইরান জিতে গেছে। যদিও ইরানকে আমেরিকা ও ইসরায়েল একটি সফট টার্গেট ভেবেছিল, কিন্তু পরবর্তীতে ইরান যেভাবে পাল্টা হামলা এখন পর্যন্ত চালাচ্ছে তাতে আমেরিকা ও ইসরায়েল ইতিমধ্যে বুঝে গেছে যে ইরানকে দখল করা সম্ভব নয়, বরং অসম্ভব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি কেন ইরানকে কোনো দেশের পক্ষেই দখল করা সম্ভব নয়। ইতিহাসে বহুবার বিদেশি শক্তি ইরান আক্রমণ করার চেষ্টা করেছে, কিন্তু দেশটি সবসময় অসাধারণভাবে টিকে গেছে। এর প্রধান কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। গত কয়েক শতাব্দীতে রোমান এম্পায়ার, আরব বাহিনী, তুর্কি শক্তি, রাশিয়া এবং ব্রিটিশ এম্পায়ারের মতো শক্তিশালী সাম্রাজ্য ইরানের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করলেও দেশটি তার ভূখণ্ডের অখণ্ডতা অনেকাংশে ধরে রাখতে পেরেছে। ইরানের চারপাশে থাকা প্রাকৃতিক বাধা, যেমন দক্ষিণে জাগ্রস মাউন্টেন এবং উত্তরে আলবোরাজ মাউন্টেন, যে কোনো আক্রমণকারীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া দেশের ভিতরে মরুভূমি ও জলভূমি শত্রু বাহিনীর জন্য বড় ধরনের লজিস্টিক সমস্যা সৃষ্টি করে। ইরানের বেশিরভাগ মানুষ পাহাড়ি এলাকায় বসবাস করে, যা বাইরের কোনো শক্তির জন্য দেশটি নিয়ন্ত্রণ করা আরও কঠিন করে তোলে। এই ভৌগোলিক সুবিধা ইরানকে রক্ষা করলেও এটি দেশটির পশ্চিম দিকে সম্প্রসারণকেও সীমিত করেছে। তাই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নিজেদের প্রভাব বাড়াতে প্রক্সি গ্রুপ বা মিত্র সংগঠন তৈরি করেছে। উদাহরণ হিসেবে লেবাননে হিজবুল্লাহ এবং ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীকে উল্লেখ করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্ট্রেইট অব হরমুজ, যা পারস্য উপসাগরের উত্তরাংশে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই পথের উপরে নিয়ন্ত্রণ থাকায় ইরান আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অতীতে বিদেশি সামরিক চাপের জবাবে ইরান এই প্রণালী বন্ধ করার হুমকিও দিয়েছিল। স্ট্রেইট অব হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। পৃথিবীর প্রায় ২০% তেল এবং কাতার এর প্রায় ৯০% এলএনজি এই পথ দিয়ে পরিবহন করা হয়। যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব পড়তে পারে। অনুমান করা হয় এই পথ বন্ধ হলে প্রায় $৬ ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে। এই কারণেই ইরান এই প্রণালীর মাধ্যমে শুধু উপসাগরীয় দেশগুলোর উপরে নয়, বরং পুরো বিশ্বের উপরে একটি কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। ইরানের আরও একটি বড় সুবিধা হলো এর দীর্ঘ উপকূল রেখা। ইরান এর উপকূল রেখায় প্রায় ২,৮১৫ কিলোমিটার দীর্ঘ, যা ক্যাস্পিয়ান সি এবং পার্সিয়ান গলফ বরাবর বিস্তৃত। এই উপকূল শুধুমাত্র সমতল ভূমি নয়, বরং অনেক জায়গায় পাহাড়ি অঞ্চল রয়েছে, যা প্রাকৃতিক পরীক্ষা হিসেবে কাজ করে। ইরান এই উপকূলীয় পাহাড়ি এলাকায় গোপনে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে, যা শত্রু বাহিনীর জন্য সমুদ্রপথে আক্রমণ করা কঠিন করে তোলে। এমনকি যদি কোনো বাহিনী উপকূলে নেমেও আসে, তখন তাদের দ্রুতই পাহাড়ি অঞ্চলের মুখোমুখি হতে হবে, যেখানে ইরান পাল্টা আক্রমণ চালাতে পারে। ইরান একটি বহু জাতিগোষ্ঠীর দেশ। এখানে পার্সিয়ান, আজেরি, কুর্দি, আরব, বেলুচ এবং তুর্কিমিন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। যদিও অনেক সময় এসব গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয়, তবুও সরকার শিয়া ইসলামের মাধ্যমে একটি জাতির ঐক্য গড়ে তুলেছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া বড় বিক্ষোভে প্রায়
7,000-এর বেশি মানুষের প্রাণ যায়, যা ইরানিয়ান রেভলিউশন এর পর সবচেয়ে বড় অস্থিরতা হিসেবে ধরা হয়। এই বৈচিত্র্যময় সমাজ পরিচালনা করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও বাইরের কোনো আক্রমণকারী শক্তির জন্য এটি আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যখনই বাইরের কোনো শত্রু ইরানকে আক্রমণ করে তখনই এই বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো প্রায় এক হয়ে যায়। এর একটি বড় উদাহরণ হলো ইরান ইরাক ওয়ার, যা 1980 সালে শুরু হয়। সে সময় সাদ্দাম হুসাইন মনে করেছিল যে নতুন প্রতিষ্ঠিত ইরানি সরকার দুর্বল এবং বিভক্ত, কিন্তু যুদ্ধটি 8 বছর ধরে চলছিল এবং শেষ পর্যন্ত ইরান তাদের ভূখণ্ড রক্ষা করতে সক্ষম হয়। এই যুদ্ধ ইরানিদের মধ্যে শক্তিশালী জাতীয়বোধ তৈরি করেছিল। ভৌগোলিক দিক থেকেও ইরান একটি বিশাল দেশ। এর আয়তন প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় একটি দেশকে কয়েক সপ্তাহের মধ্যে দখল করা প্রায় অসম্ভব। কোনো বাহিনী যদি ইরান আক্রমণ করে তবে তাদের দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনা করতে হবে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে হবে। ভৌগোলিক কারণে যেগুলা দূরত্ব করা একেবারেই অসম্ভব, ফলে দূরত্ব বিজয় অর্জন করা খুবই কঠিন হয়ে পড়বে। ইরানের প্রতিরক্ষা কৌশলে কৌশলগত গভীরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো শত্রু বাহিনী ইরানের ভেতরে প্রবেশ করে তবে তাদেরকে প্রাচীন পাহাড়ি পথ, মরুভূমির মালভূমি এবং দেশের ভিতরে অবস্থিত শহরগুলোর মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। যতই তারা ভেতরের দিকে এগোবে তাদের সরবরাহ লাইন ততই দীর্ঘ হবে এবং জ্বালানি ও রসদের চাপ বাড়বে। এই পরিস্থিতি ইরানের জন্য একটি বড় সুযোগ তৈরি করে, কারণ তারা তখন আক্রমণকারীদের সরবরাহ ব্যবস্থায় আঘাত হানতে পারে এবং তাদের অগ্রযাত্রা ধীর করে দিতে পারে। এছাড়াও ইরানের বড় শহরগুলো যেমন তেহরান, ইস্পাহান এবং মাশাদ দেশের ভেতরের দিকে অবস্থিত, সীমান্তের কাছে নয়। ফলে কোনো বাহিনী যদি এই শহরগুলোতে পৌঁছাতে চায় তবে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং তখন তারা অনেক ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বে। এই ভৌগোলিক সুবিধা ইরানকে গুরুত্বপূর্ণ শহরগুলোতে শক্ত প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করে। ইতিহাসে দেখা যায় ইরানের সামরিক বাহিনী অতীতের যুদ্ধ থেকে অনেক শিক্ষা নিয়েছে, বিশেষ করে ইরান ইরাক ওয়ার থেকে। তারা এমন কৌশল তৈরি করেছে যা দেশের কঠিন ভূখণ্ডকে কাজে লাগায় এবং মধ্যে গরিলা যুদ্ধ এবং অসম যুদ্ধ কৌশল রয়েছে যা পাহাড়ি অঞ্চলে খুব কার্যকর হতে পারে। সবকিছু মিলিয়ে দেখা যায় ইরানের ভৌগোলিক অবস্থান, অভ্যন্তরীণ ঐক্য এবং যুদ্ধের অভিজ্ঞতা একসাথে এমন একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা দেশটিকে জয় করা অত্যন্ত কঠিন করে তোলে। যে কোনো আক্রমণকারী বাহিনীকে শুধু কঠিন ভূখণ্ডই নয় বরং একটি ঐক্যবদ্ধ জনগণের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।